7ই জানুয়ারি 2025 মঙ্গলবার আনুমানিক সকাল 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বাঁকুড়া জেলার মিজা ব্লকের অর্ধগ্রাম অঞ্চলের ভাড়া গ্রামে অবস্থিত ভাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কনজিউমার রাইটস অর্গানাইজেশন ইন্ডিয়া এর যৌথ উদ্যোগে স্টুডেন্ট উইক উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কনজিউমার অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদেরকে নিয়ে। এদিন এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় অতিথি দিগকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে। মঞ্চে উপবিষ্ট সকল অতিথি দিগকে বরণ করে নেওয়ার পাশাপাশি সংবর্ধনা প্রদান করা হয়। এরপর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্টুডেন্ট উইককে কেন্দ্র করে নাচ গানের অনুষ্ঠান দ্বারা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলে। এর পাশাপাশি এই অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে বিদ্যালয়ের কৃতি ছাত্র ছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা মিজা পঞ্চায়েত সমিতির সহসভাপতি মলয় মুখার্জি, অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান চাপা সাহা মণ্ডল, অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ রায়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চ্যাটার্জি, পরিচালন কমিটির সভাপতি পার্থ রয়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন কনজিউমার রাইটস অর্গানাইজেশন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল শাখার সভাপতি রাজ্যের সুমিত ব্যানার্জি, বাঁকুড়া জেলার নবনির্বাচিত সভাপতি পার্থ রয়, সালতরা ব্লকের সভাপতি সৌমেন দাস। এর পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকার পাশাপাশি বিদ্যালয়ের পরিচালন কমিটির সকল সদস্যরা। এর পাশাপাশি উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। এদিন এই অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে কনজিউমার রাইটস অর্গানাইজেশন ইন্ডিয়া এর পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি সুমিত ব্যানার্জি কনজিউমার অ্যাওয়ারনেস ক্যাম্প সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেন এই অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে। এদিন এই অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে সাংবাদিক সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট সাংবাদিক সৌরদীপ ব্যানার্জি ও প্রসেনজিৎ সাধুকে সংবর্ধনা প্রদান করা হয় এই অনুষ্ঠান মঞ্চের মধ্য দিয়ে। এর পাশাপাশি কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করার পাশাপাশি এলাকার বিশিষ্ট জনদেরকেও সংবর্ধনা প্রদান করা হয়। দেখুন সেই চিত্র। এই অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক প্রদীপ কুমার চ্যাটার্জি তিনি কি জানিয়েছেন, এর পাশাপাশি সুমিত ব্যানার্জি ও পার্থ রয় তারা কি জানালেন তা আমরা শোনাবো। আমরা কনজিউমার রাইটস ওয়েস্ট বেঙ্গল গ্রুপ থেকে আমরা আজকে ভাড়া প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে ওনাদের স্টুডেন্টস উইক যেটা ওনারা প্রতিবারই উদযাপিত করেন, সেখানে ওনাদের প্রধান শিক্ষক মহাশয় এবং স্কুল সেক্রেটারি পার্থ বাবুর আমন্ত্রণে আজকে আমরা এখানে এসেছি। মূলত আমরা সব দিকেই আজকে এই কনজিউমার অ্যাওয়ারনেস নিয়ে আমরা একটা যুদ্ধ ঘোষণা করেছি। প্রত্যেক জায়গাতে গিয়ে আমরা প্রত্যেক মানুষকে সচেতন করি যে তাদের মুখ্য যে তাদের যে অধিকার, সেই অধিকার তারা কিভাবে নিজেদের মধ্যে, নিজেদের কেনাকাটির মধ্যে, নিজেদের ভালো থাকার মধ্যে তারা এই অধিকারটাকে অ্যাপ্লাই করবেন। এবং আমরা যার পণ্যই খুশি যে এরকম একটা পরিবেশ, এরকম একটা সুন্দর অনুষ্ঠান যেটা ওনারা আজকে এখানে তুলে ধরেছেন সবার প্রত্যেক স্টুডেন্টদেরকে নিয়ে, সেই জায়গায় আমরা আমাদের যে মেসেজ, সোশ্যাল মেসেজ, সেটা আমরা রাখতে পেরেছি এবং আমরা বহু মানুষকে তাদের ক্ষমতা, সচেতনতা এবং তাদের রাইটস যেটা আছে সেই সম্পর্কে অবগত করতে পেরেছি। আমি কনজিউমার রাইটস অর্গানাইজেশন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল শাখার পক্ষ থেকে আমি সুমিত ব্যানার্জি সভাপতি, আমার সহসভাপতি ওয়ার্কিং অরিজিৎ ঘোষ মহাশয় এবং আমার জয়েন্ট সেক্রেটারি প্রশান্ত ব্যানার্জি এবং আমাদের সালতোরার যিনি প্রেসিডেন্ট সোমেন বাবু, আমরা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের নবনির্বাচিত পার্থবাবু। এবং আমরা অত্যন্ত খুশি যে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে আমরা
আমরা অনুপ্রাণিত হয়েছি ওনার আজকে এই অনুপ্রেরণাতে, যে ওনার প্রত্যেকবারই ওনারা আমাদেরকে ডাকবেন, এই স্টেজ দেবেন, হ্যাঁ, যাতে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসটা আরো ভালোভাবে এগিয়ে নিতে পারি। কনজিউমার আমরা সবাই, সে ছাত্রছাত্রী হোক, শিক্ষক হোক, যে যে এমপ্লয়মেন্টেই আছে, যেখানে আমি নিজেও একজন ব্যাংকার, আমি একজন ব্যাংকের ম্যানেজার, ঠকি কিন্তু আমরা সবাই। তো সচেতনতার বার্তা, আমরা বলি একটা কথা, একটা ভ্রূণ যখন মায়ের পেটে প্রথম তার প্রাণের স্ক্যানের মাধ্যমে তার প্রাণ নিশ্চয় করা হয়, তখন থেকে একজন প্রাপ্তবয়স্ক যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তো এই টোটাল রিলেশনটা কিন্তু কনজিউমার রিলেশন। কারণ এই রিলেশনের মধ্যে আমরা প্রত্যেকে কিছু না কিছু ইউজ করি, খাই, লাগাই, পড়ি, এবং মেডিসিন আমরা ইউজ করি, সাপ্লিমেন্টারি ইউজ করি, হসপিটাল, প্রত্যেকের বিরুদ্ধে যারাই ইলিগাল ট্রেডিং করছেন প্রত্যেকের বিরুদ্ধেই আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের এই পরিধিটা বিরাট পরিধি, এবং আমরা চাই প্রত্যেকে সচেতন থাকুন, ভালো থাকুন। আমরা সপ্তাহব্যাপী রাজ্য সরকারের একটা প্রোগ্রাম যেটা আমরা করছি, সেটা 2 থেকে 8 তারিখ পর্যন্ত, আগামীকালও কিছু প্রোগ্রাম রয়েছে। তারই একটা পার্ট হচ্ছে সরকারের যে বিভিন্ন প্রকল্প, যেগুলো আমরা কিন্তু ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কাছে তুলে ধরলাম। তো শুধুমাত্র সরকারি প্রকল্প তুলে ধরলেই তো হবে না, সেই অ্যাওয়ারনেস বাড়ালেই তো হবে না, তার প্রপার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব জরুরি, নইলে কিন্তু সমাজ তার ফল পাবে না। তাই আমরা ওই চেষ্টা করলাম যে তাদেরকে সবাইকে একসাথে সমন্বয়ের মাধ্যমে এনে তাদের অ্যাওয়ারনেসটা বাড়ানো। এর সাথে সাথে আমরা যেমন ভাবে একটু আগেই বললেন কনজিউমার রাইটস এর ওয়েস্ট বেঙ্গল শাখার সভাপতি মহাশয়, যে আমাদের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো রয়েছে সব জিনিসগুলোই কিন্তু আমরা কনজিউম করে বেঁচে আছি। সেই কনজিউম করে বেঁচে থাকার থেকেই কিন্তু আমরা কনজিউমার। আর যদি আমরা কনজিউমার হই বেঁচে থাকার জন্য, তাহলে কনজিউমার রাইটস সম্বন্ধে আমাদেরকে জানতেই হবে। না জানলে কিন্তু আমাদের জীবনটাকে সফলভাবে উপভোগ করা বা বেঁচে থাকা যাবে না। তাই আমি মনে করেছিলাম যে কনজিউমার রাইটসকে আমাদের বিদ্যালয়ে ডেকে আনা দরকার, এবং অদূর ভবিষ্যতেও যদি তাদের সাথে জুড়ে আমরা সোসাইটিতে একটা অ্যাওয়ারনেস হাইক করতে পারি, তাহলে কিন্তু সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ আমার স্টুডেন্টরা অনেকটাই উপকার পাবে। এবং আজকের প্রোগ্রামের মধ্যে দিয়ে আমি কিন্তু এই একটা মানে সিদ্ধান্তে আসতে পেরেছি যে সত্যি করেই আমার যে ডিসিশনটা ছিল, বা আমার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট সাহেব পার্থ রায় মহাশয়ের যে ডিসিশনটা ছিল, সেটা কিন্তু সঠিক অর্থেই আমরা তার উপকার পেয়েছি আজকের প্রোগ্রামটার মধ্যে। আর একটা কথা আমি বলতে চাইবো, এখন আমরা যারা রয়েছি হয়তো এখানে অনেকে উপস্থিত নেই, এই পুরো প্রোগ্রামটা করার পেছনে বা বিদ্যালয়ের দৈনন্দিন কার্যকলাপ যেগুলোতে আমরা যাদের কাছে সহায়তা পাই, যেমন আমাদের অর্ধগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরা রয়েছেন, প্রত্যেকটা ছোট ছোট জিনিসে আমরা ওনার কাছে সহায়তা পাই। উপপ্রধান সাহেব ছিলেন, এই মুহূর্তে উনি নেই, বিশেষ কাজের জন্য বাইরে গেছেন, তারও সহযোগিতা আমরা পাই। এবং গ্রাম মানে আমাদের এই এলাকার যে বিশিষ্ট সমাজসেবী মলয় মুখোপাধ্যায় মহাশয়, তিনিও কিন্তু এখানে ছিলেন। এই শেষের মুহূর্তে উনি মেজিয়াতে একটা ইন্টারভিউ ওনার কাজ থাকার জন্য উনি এখানে থাকতে পারলেন না, কিন্তু ওনার সহযোগিতাতেই এই বিদ্যালয়ের উত্তরোত্তর আমরা কিন্তু শ্রীবৃদ্ধি করতে পারছি। আর সব শেষে একটা কথা বলেই আমি শেষ করব, এখানকার অভিভাবক অভিভাবিকেরা এবং কিছু কিছু শুভচিন্তক মানুষ আছেন যারা নিতান্তই এতটাই ভালো, এবং প্রত্যেকটা বিষয়ে আমার এবং ম্যানেজিং কমিটির পাশে এসে দাঁড়ান বলেই কিন্তু আমরা এইগুলো এই প্রত্যন্ত এলাকাতে করতে পারি। তাই এই মঞ্চ থেকে আমি তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমার নাম প্রদীপ কুমার চ্যাটার্জি, প্রধান শিক্ষক, ভাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন। এটি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। গ্রামের স্টুডেন্টরা তো ওয়াকিবহাল নয় যে কনজিউমার রাইটস কী জিনিস, এবং সচেতনও নয় অতটা। তো ওদেরকে সচেতন করার লক্ষ্যে, যেহেতু আমি স্কুল সভাপতি হিসেবে রয়েছি, সেহেতু এবং কনজিউমার রাইটসে যে আমাদের স্টেট প্রেসিডেন্ট রয়েছে সুমিত স্যার মহাশয়, উনি আমার দীর্ঘদিনের পরিচিত। তো উনি এই প্ল্যাটফর্মটা চাইছিলেন আমাদের স্কুলে। তো আমরা স্কুল থেকে আর আমাদের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতামূলক বার্তা আমরা প্রেরণ করলাম। আর ভবিষ্যতে আমিও চেষ্টা করব সবাইকে অ্যাওয়ারনেস করার, এবং ওনারা আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে গেলেন আজকে, এটা সারপ্রাইজই ছিল। আজকে জানতে পারলাম যে আমাকে ডিস্ট্রিক্টের দায়িত্ব ওনারা দিলেন। কোন সংস্থার? কনজিউমার রাইটস অর্গানাইজেশন, বাঁকুড়া জেলার জন্য। ধন্যবাদ। সে সঙ্গে একই সঙ্গে অভিনন্দনও জানাবো। এর পাশাপাশি অনুষ্ঠানে দেখলাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানও হলো, স্টুডেন্টস উইক। আচ্ছা, ওনারা আমাদের কাছে প্রে করেছিলেন যে শুধুমাত্র বক্তব্যের মধ্যে তো অনুষ্ঠানটা একটা মেয়েরা ভাব যাবে, তো তোমাদের স্টুডেন্টরা কীভাবে নাচ গান বক্তব্য প্রডিউস করতে পারে। তো দেখলাম বক্তব্যটা আমরা কাটছাট ডাকলাম, সময় খুবই কম। তো স্টুডেন্টরা বেশ মেলবন্ধন তুলে ধরলো ভালো গান ভালো নাচের মধ্যে, এবং তাদেরকে ওনারা প্রাইজও দিলেন ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে। আশা করি এটাও আমাদের স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করবে ভবিষ্যতে। আপনার নাম পরিচয় দেবেন? আমার নাম হচ্ছে শ্রী পার্থ রায়, ভাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনে
বর্তমান আমি প্রেসিডেন্ট পরিচালন সমিতির। পরিচালন সমিতি। আর সেই সঙ্গে আজ থেকে আমি কনজিউমার রাইট অর্গানাইজেশনে বাঁকুড়া জেলার নবনির্বাচিত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। ঠিক আছে। ধন্যবাদ জন্য মহামূল্যবান সময় অতিবাহিত করেছেন, ভবিষ্যতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের কনজিউমার রাইটস অর্গানাইজেশন, এটা আশা করব। আর আরও হ্যাটসঅ্যাপ লাগ আমি সোমেনকে দিচ্ছি। সোমেন আমাদের ছালতোড়া ব্লকটা প্রেসিডেন্ট হিসাবে সামলাবেন।